থেকে যদি রেজাল্ট দেখতে চাও তাহলে আজকে ভিডিও তোমার জন্য। অনেকগুলো উপায় রেজাল্ট দেখা যায়। আজকে আমরা টোটাল 5টা নিয়ম দেখাতে পারি, বাট যেটা তোমার ইচ্ছা সেটা তুমি অবলম্বন করে রেজাল্ট দেখতে পারবা। মূলত রেজাল্ট দেখার সময় ওয়েবসাইটে অনেক ভিজিটর একসাথে প্রবেশ করা যায়, কারণ অনেক ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তাই একাধিক নিয়ম জেনে রাখাটা আসলে খুবই উপকারী। যে কোনো সময় যে কোনো মাধ্যমে রেজাল্ট দেখে দিচ্ছি, যার মাধ্যমে রেজাল্টটা দেখা যাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই রেজাল্টটা প্রকাশ করার পরবর্তীতে অথবা রেজাল্ট প্রকাশ করার আগে অনেক সময় ওয়েবসাইটে শো করে। সেক্ষেত্রে কোন ওয়েবসাইটে দ্রুত ফলাফল দেখা যাবে, কোন ওয়েবসাইট সবচেয়ে বেশি কার্যকরী, সব বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে 1 নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট 2025 লোগোযুক্ত এই অ্যাপ ইনস্টল করো। এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি, ফল পুনর্নিরীক্ষণ, বোর্ড ভিত্তি, জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। সরাসরি আমরা চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে। তবে তার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে কলেজ ভর্তি সব ইনফরমেশন কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবা, যেটা সম্পূর্ণ কলেজে তোমাদের কখন কি আবেদন শুরু হবে, কখন কি ভর্তি, যত প্রকার গাইডলাইন আছে সবকিছু ফ্রিতে তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখি। ইনশাআল্লাহ গত 4-5 বছর কলেজ নিয়ে কাজ করছে, আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটা তোমাদের মাঝে উপস্থাপন করে তোমাদেরকে কলেজ ভর্তির কাজকে সহজ করে দিব। আমরা কম্পিউটার স্ক্রিনে আসি, দেখতে পাচ্ছ প্রথমে একটা ওয়েবসাইট, এটার নাম হচ্ছে এডুকেশন রেজাল্ট ডট গভবিডি। এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মেইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের রেজাল্ট দেখার ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে এখানে তোমরা আসতে পারবা। এখানে আসলে কি হবে, এইচএসসি দেখা আছে, দেন হচ্ছে যে এটা কিন্তু যে কোনো মোবাইল ফোন অপারেটর থেকেই করা যাবে, সো কোনো সমস্যা নাই। বাট ওয়েবসাইটের নিয়মটা ঠিক এই, আমি যে এসএসসি দাখিল সিলেক্ট করতে হবে, ইয়ার অপশনে ইয়ার সিলেক্ট করতে হবে, বোর্ডের নাম অপশনে আমার যে বোর্ড বা তোমরা যে বোর্ডে পরীক্ষা দিয়েছো সেই বোর্ড সিলেক্ট করবা। রোল নাম্বার অপশনে রোল নাম্বারে সুন্দর করে এখানে টাইপ করতে হবে, এডমিট কার্ড দেখে দেখে। রেজিস্ট্রেশন নাম্বারে সুন্দর করে দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে হবে। এরপর হচ্ছে এই যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে কত, যোগ করলে কত হয়, যোগ করলে হয় 15, তাহলে আমি এখানে 15 লিখে দিব। দেন আমি সাবমিট করলে আমার রেজাল্টটা চলে আসবে। বাট রাইট নাও কিন্তু 25 রেজাল্ট প্রকাশ হয়নি, তাই আমার রেজাল্টটা কিন্তু দেখাবে না। ওকে, বর্তমানে দেখাবে না। সেক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে এবং এটাতে গ্রেড আকারে রেজাল্ট দেখা যাবে, যে প্লাস, এ গ্রেড, এ মাইনাস এবং টোটাল জিপিএ দেখা যাবে। আর যদি শিক্ষার্থীরা মার্কশিট আকারে ফলাফল দেখতে চায় তাহলে নিয়ম হচ্ছে এইটা। এই ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে eboard-result.gov.bd এখানে যাই হোক না কেন, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা এখানে আসতে পারেন বা গুগলে সার্চ করে ওই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। এরপর এখানে কি করতে হবে, এখানে রয়েছে রেজাল্ট দেখার সম্পূর্ণ নিয়মগুলো। আমি একটু রিফ্রেশ করে দেখিয়ে দিই কীভাবে কি করতে হবে। তো এখানে ইংলিশ করা যায়, আমি এটাকে বাংলা করে দিচ্ছি, অথবা চাইলে আমি এখান থেকে ইংলিশ করতে পারবো। বাট এখানে পরীক্ষার নাম অপশনে একটি নির্বাচন করে এখানে ক্লিক করব, করে আমি এসএসসি দাখিল সমমান সিলেক্ট করব। পরীক্ষার সাল অপশনে ক্লিক করে এখানে আমি 25 সিলেক্ট করবো, একদম উপরের দিকে থাকবে 25। বোর্ডের নাম অপশনে আমি গিয়ে সুন্দর করে বোর্ডের নাম যেটা হবে সেটা সিলেক্ট করব। পরীক্ষার ফলাফলের ধরন গিয়ে আমি এখানে নির্বাচন করব যে প্রথমটা, একক এবং বিস্তারিত ফলাফল। এটা ইম্পর্টেন্ট, কারণ আমার রেজাল্ট আমি মার্কশিট আকারে দেখতে চাই। দেন আমি এটা সিলেক্ট করার পরে রোল নাম্বার, আমাকে এখানে সুন্দর করে রোল নাম্বারটা লিখে দিতে হবে। দেন এখানে সুন্দর করে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিতে হবে। লেখার পরে এখানে কিন্তু একটা সংখ্যা রয়েছে, এটাকে বলে ক্যাপচার। এই ক্যাপচারটা আমাকে দেখে দেখে এখানে প্রদর্শন লিখতে হবে। যেমন এখানে ক্যাপচার আছে 7693। আমি যদি কোনো কারণে এটা বুঝতে ভুল করি, তাহলে আমি এবার পুনরায় লোড করে বাটনে ক্লিক করে আমি এটা নতুন একটা ক্যাপচার পাবো, সেটা দেখে দেখে এখানে প্রদর্শিত ছবিতে যে সংখ্যা চারটা আছে সেটা আমি এখানে বসিয়ে দিব। এইটুকুই আমার কাজ করে আমি ফলাফল অপশনে ক্লিক করব, এতে করে আমার রেজাল্টটা চলে আসবে। ওকে, এই গেল টোটাল 2টা নিয়ম। 3 নম্বর নিয়মটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে যদি শিক্ষার্থী রেজাল্ট দেখতে চায়, আমাদের shobhanasri.com আর্টিকেল পাবলিশ করা আছে, চলে সেটা দেখতে পারো। নর্মালি এখানে একটা ছক তোমাদেরকে আমি একটু দেখাই। এই ছকটা তোমরা নর্মালি ইউজ করবা। তুমি যদি বরিশাল বোর্ডের হও তাহলে তুমি এসএসসি বিএআর আর এখানে 1 2 3 4 5 6 এর জায়গায় তুমি তোমার রোল নাম্বার এবং পরীক্ষার সাল লিখে পাঠাই দিবা 16322 নাম্বারে। ব্যাস, এখানে নাই, এই যে প্রত্যেকটা বোর্ডের কোড করা আছে, কুমিল্লা বোর্ড, এখানে চিটাগং বোর্ড, এটা দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, মাদ্রাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ড। মাদ্রাসা বোর্ডে দাখিল হবে, ওকে, এমএডি হবে না, দাখিল হবে। যাক, এই জিনিসগুলোর মাধ্যমে শুধুমাত্র রোল নাম্বারটা চেঞ্জ করে তোমরা জাস্ট 16322 নাম্বার মেসেজ পাঠিয়ে দিলেই রেজাল্ট দেখতে পারবা। এবং মেসেজের ক্ষেত্রে 2 টাকা 67 পয়সা চার্জ কেটে নেবে, তাই এই টাকাটা রেখে কিন্তু অবশ্যই মেসেজ পাঠাতে হবে। 4 নম্বর যে নিয়মটা নিয়ে আমরা কথা
বলবো সেটা হচ্ছে যে ওয়েবসাইট, প্রত্যেকটা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট রয়েছে এবং প্রত্যেকটা বোর্ড তাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবে। অনেক সময় আমরা রেজাল্টটা কিন্তু এই আমাদের যে ওয়েবসাইটগুলো আমি একটু আগে দেখালাম সেখানে আমরা নাও দেখতে পারি অথবা সমস্যা হইতে পারে, কিন্তু বোর্ডের ওয়েবসাইট থেকে, যেমন এইটা হচ্ছে যশোর বোর্ডের ওয়েবসাইট, তো যশোর বোর্ডের শিক্ষার্থীরা যশোর বোর্ডের ওয়েবসাইটে যাবে, এটা বরিশাল বোর্ডের ওয়েবসাইট। এই দেখতে পাচ্ছ রেজাল্ট, এখানে এটা কিন্তু অলরেডি কর্নার করে দিয়েছে, এখানে গিয়ে আমি যদি এখন ক্লিক করি আমি রেজাল্টটা দেখতে পারবো। বরিশাল বোর্ড, এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের ওয়েবসাইট, এইটা হচ্ছে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট, এইটা হচ্ছে রাজশাহী বোর্ডের ওয়েবসাইট, এখানে হচ্ছে ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইট, এটা সিলেট বোর্ডের ওয়েবসাইট। আরেকটা বোর্ড হয়তো মিসিং আছে, বাট এইভাবে শিক্ষার্থীরা চাইলে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফলটা, আচ্ছা ঢাকা বোর্ড মিসিং আছে, ঢাকা বোর্ডের চট্টগ্রাম ঢাকা বোর্ডের বিষয়টা হচ্ছে যে ঢাকা বোর্ডের তো আমরা মেইন ওয়েবসাইট জানি, তো ওই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটা দেখা যাবে। আর সবার শেষে যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখে নিয়ম। এই যে আমি যতগুলো প্রসেসের কথা বললাম এই সবগুলো নিয়ম যদি তুমি রেজাল্ট দেখতে চাও তাহলে এই যে রেজাল্ট অ্যাপস এসএসসি এইচএসসি 2025 এই লোগো দেখে এই অ্যাপসটা ইনস্টল করে নিয়ে এখানে তোমরা সবগুলো